আসসালামু আলাইকুম। স্বাগতম ওদের গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। আমার নাম রাসেল। আমি ছোট্ট একটা গ্রামে থাকি, যেখানে মানুষ শান্তিতে থাকে, সবাই চেনে সবাইকে। কিন্তু আমাদের গ্রামের এক প্রান্তে একটা পুরনো মুরগির খামার আছে, যেটা নিয়ে সবাই ফিসফিস করে কথা বলে। সেই খামারটা একসময় গ্রামের সবচেয়ে বড় মুরগির ব্যবসায়ী ছিল আব্দুল কাদের সাহেব। শুনেছি উনি লাখ লাখ টাকা কামিয়েছিলেন সেই খামার থেকে। কিন্তু হঠাৎ এক রাতে সবকিছু বদলে যায়। সেদিন ছিল বর্ষার এক অন্ধকার রাত। গ্রামের কয়েকজন মানুষ খামারের দিক থেকে চিৎকারের শব্দ শুনতে পায়। সবাই ছুটে গিয়ে দেখে পুরো খামারের ভিতর সব মুরগি মৃত অবস্থায় পড়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো রক্ত নেই, কোনো কাটাছেঁড়া নেই। তবুও মুরগিগুলোর চোখ ফাঁকা হয়ে আছে, যেন ভয় পেয়ে প্রাণ গেছে। আর আব্দুল কাদের সাহেব, উনি কোথাও নেই। সেই রাতের পর থেকে খামারটা ফাঁকা পড়ে আছে। কাঠের দরজা ভাঙা, ছাদে বড় বড় গর্ত, আর ভিতরে শুধু জাল, খাঁচা আর পুরনো খাবারের গন্ধ। দিনে কাছে গেলে কিছু বোঝা যায় না, কিন্তু রাতে মানুষ বলে ভিতর থেকে মুরগির ডানা ঝাপটানোর শব্দ আসে। কারো কারো মতে মানুষের মতো কণ্ঠে ডাকা শোনা যায়, এখনও ক্ষুধার্ত। আমি এসব কুসংস্কারে বিশ্বাস করতাম না। তাই একদিন বন্ধুরা চ্যালেঞ্জ দিল, আমি যদি খামারের ভিতরে এক রাত কাটাতে পারি তাহলে ওরা আমাকে ৫,০০০ টাকা দেবে। আমি রাজি হয়ে গেলাম। রাত ১১টার দিকে একটা টর্চ নিয়ে আমি খামারে ঢুকলাম। ভিতরে ভয়ানক স্যাঁতস্যাঁতে গন্ধ, ছাদ থেকে পানির ফোঁটা পড়ছে। টর্চের আলো খাঁচাগুলোর উপর পড়তেই দেখি কয়েকটা খাঁচা নড়ছে, যেন ভেতরে কিছু আছে, কিন্তু সেখানে কিছুই নেই। প্রায় আধা ঘন্টা পর হঠাৎ বাইরে থেকে দরজা বন্ধ হয়ে গেল। আমি দৌড়ে দরজায় ধাক্কা দিলাম, কিন্তু খুলল না। এর মধ্যেই চারপাশে অদ্ভুত শব্দ শুরু হলো, ক্রোক ক্রোক ক্রোক। কিন্তু এই শব্দগুলো মুরগির মতো না, বরং মানুষের কণ্ঠে নকল করা। টর্চ ঘুরিয়ে দেখি খাঁচার কোণ থেকে লাল জোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। একে একে খাঁচাগুলো থেকে কালো ছায়া বের হতে লাগলো। আকৃতি মুরগির মতো, কিন্তু ডানা মানুষের হাতের মতো, আর ঠোঁটগুলো ভাঙা, রক্তমাখা। ওরা ধীরে ধীরে আমার চারপাশ ঘিরে ফেলল। আমি পেছনে হটতেই কিছু একটা আমার পায়ে আঁকড়ে ধরল। নিচে তাকিয়ে দেখি একটা আধা পচা মুরগির মৃতদেহ আমার পা চেপে ধরেছে, আর তার ঠোঁট দিয়ে রক্ত চুষছে। আমি ভয়ে চিৎকার করে টর্চ ছুঁড়ে মারলাম। হঠাৎ আলো নিভে গেল। তখন চারপাশে শুধু শ্বাস নেওয়ার শব্দ, অনেকগুলো একসাথে। আমার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, আমরা এখনো ক্ষুধার্ত, তুইও থাকবি এখানে। তারপর কিছু একটা ঠান্ডা আর ধারালো আমার গলায় বেঁধে গেল। আমি আর কিছু মনে করতে পারি না। পরের দিন ভোরে গ্রামের লোকজন আমাকে খামারের দরজার সামনে অজ্ঞান অবস্থায় পায়। আমার গলায় লাল দাগে ভরা, আর আমি আজ পর্যন্ত সেই রাতের স্মৃতি ভুলতে পারিনি। লোকজন বলে, যেদিন আব্দুল কাদের সাহেব হারিয়ে গিয়েছিলেন সেদিন ওনার লোভের কারণে মুরগিগুলোকে একসাথে না খাইয়ে রেখেছিলেন। আর সেই অভিশপ্ত ক্ষুধা এখনও খামারের ভিতরে বন্দী হয়ে আছে, মানুষের আত্মা খুঁজে বেড়ায়। তুমি যদি আমাদের গ্রামে আসো আর কেউ যদি রাতে ওই পুরনো মুরগির খামারে যেতে বলে, যেও না, কারণ ওরা এখনও ক্ষুধার্ত। আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন। গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।